আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এরকম মৃত্যু বরণ করার পরেও কিছু ব্যক্তির এরকম লাশকে আল্লাহ পচায় না, তাদেরকে সম্মান দেওয়া হয়েছে। এরকম ১ নাম্বার নবীগণ, আম্বিয়াগণ, নবীগণের এরকম লাশকে পচানো হয় না, এরকম তারা জীবিত থাকে, এরকম ইন্তেকাল ওই জগতে। এরকম ২ নম্বরে শহীদগণ, যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে, এরকম তাদেরকে আল্লাহ সম্মান দিছে। ৩ নম্বর এরকম যারা আলেম, যোগ্য আলেম। ৪ নম্বর যে এরকম গাজী, জিহাদ করে এরকম সে এরকম জয়ী হয়েছে, গাজী। ৫ নম্বর কোরআনের হাফেজ, এরকম যার অন্তরে ৩০ পারা কোরআন হেফজ করছেন এবং তদ অনুযায়ী আমল করে। এরকম ৬ নম্বরে মুয়াজ্জিন, যে আজান দেয়, এরকম আল্লাহর বান্দাদেরকে নামাজের জন্য ডাকে। এরকম ৭ নম্বর ন্যায়পরায়ণ বাদশাহ, যে ইনসাফ করে। ৮ নম্বর এরকম সূতিকা রোগে যে মারা যায়। ৯ নম্বর যে বিনা অপরাধে মারা যায়, একটা লোক জানে না কেন সে হত্যা হলো, বিনা অপরাধে যদি কেউ হত্যা হয় তার লাশও এরকম কবরে পচে না। এরকম ১০ নম্বর শুক্রবারে যার মৃত্যু হয় তার লাশও এরকম পচে না। এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ এরকম সম্মান দিছে, মাটি তাদেরকে এরকম খাবে না। যেহেতু আমাদের বাংলাদেশ গণতন্ত্র দেশ, এরকম ভোট হচ্ছে, সামনে আবার নির্বাচন আসবে। আল্লাহ রাসূল বলছে যে আপনি অন্যায় করেন না, কিন্তু অন্যায়কারীকে সাপোর্ট দেন, এই জন্য আপনি হাসরের মাঠে অপরাধী হবেন। তার এরকম যে বদআমলগুলো আপনাকেও দেওয়া হবে, কারণ আপনি সাপোর্ট দিচ্ছেন। আমরা শুধু আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য এরকম যে রাজনীতি, আমরা সেটা করব আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য। যদি কেউ কোনো জালিমকে সাপোর্ট দেয়, এরকম জালিমকে ভোট দেয়, সিল মারে, সে যদি অপরাধী হয়, স্বার্থবাদী হয়, জালিম হয়, জুলুম করে, এরকম রাষ্ট্রের টাকা আত্মসাৎ করে, জনগণের টাকা আত্মসাৎ করে, জনগণের সাথে অন্যায় করে, জোর করে, জুলুম করে, তাহলে আপনি এই সমস্ত ব্যক্তিকে ভোট দিলেন, এর দায়ভার হাসরের মাঠে আপনাকেও নিতে হবে। কি কঠিন একটা ব্যাপার দেখেন। সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হন, কোনো জালিমকে ভোট দিবেন না হাসরের মাঠে, তাহলে আপনি ধরা খাবেন। যেহেতু দুনিয়ার সৃষ্টি শুরু থেকে কিয়ামত পর্যন্ত ২টা দল, আল্লাহর দল এবং শয়তানের দল। শয়তান তো এরকম আল্লাহর সমকক্ষ না, এরকম আল্লাহই প্রতিদ্বন্দ্বী বানাইছে তাকে। ২টা দল, আপনি আল্লাহর দলভুক্ত হবেন, আপনি কামিয়াব। শয়তানের দলভুক্ত হবেন, আমি ধরা খাবেন। তো আল্লাহর বিরুদ্ধে যে দলটা, এই দলের জন্য যে এরকম তরোয়াল ধরবে এবং ওই অবস্থায় মারা যাবে, হতে পারে সে জাহান্নামী হবে, কারণ সংশোধন হয়ে মরতে হবে, সংশোধন হতে হবে। সাহাবা আজমাইনগণ এরকম সংশোধন হয়ে মরছেন। আল্লাহ রাসূল বলছে, আমার সাহাবাদের যে পূর্বের ভুল সেগুলো তোমরা বলবা না, তাদের নামের পিছনে রাজিয়াল্লাহু আনহু, আল্লাহ এবং আল্লাহ রাসূল তাদের উপরে রাজি খুশি। তো আমার রাসূল বলছে, তোমরা সাহাবা হলো ঈমান আনো। এরকম সাহাবারা ঈমান আনার পরে আল্লাহর ছোট্ট একটা নাফরমানি করে নাই, আল্লাহকে ভালোবেসে আল্লাহর ছোট্ট একটা বন্দিগিও ছাড়েনি। এরকম সাহাবাওয়ালা ঈমান আনতে হবে আমাদের। আজকে আমাদের অবস্থা দেখেন, কি পরিমাণ নাফরমানির মধ্যে আমরা লিপ্ত থাকি। আল্লাহ রাসূল বলছে, শেষ জমানায় এরকম আগুন হাতে রাখা যে সহজ, তার থেকেও কঠিন হবে ঈমান ধরে রাখা। আজকে আমাদের অবস্থা দেখেন, সকাল ঈমান আছে, দুপুরে নাই, দুপুরে আছে, বিকেলে নাই, বিকালে আছে, রাত্রে নাই। আর এই ঈমান হারা অবস্থায় যদি আমার মৌত হয়, তাহলে আমার কি অবস্থা হবে? আমরা সবাই সচেতন হই।
ইনসাফের জন্য আমরা লড়ব, ইনসাফ কায়েমের জন্য। আমার রাসূল এটাই চাইতেন। আমার রাসূলও গণতন্ত্র করছেন, ইনসাফের গণতন্ত্র। সাহাবা আজমাইনগণ এরকম রাষ্ট্রের এরকম তারা দায়িত্ব পালন করেছেন, কিন্তু তারা কোনো অন্যায় করে নাই। রাষ্ট্রের কোনো সম্পদ তারা বক্ষণ করেননি। তারা বলছে আমরা রক্ষক, আমরা ভক্ষক না, আমরা রক্ষক। এরকম রাষ্ট্রের টাকাটা এরকম এত কঠিন একটা ব্যাপার, বান্দার হক এটা। হাসরের মাঠে যখন এরকম আল্লাহর পক্ষ থেকে বিচার শুরু হবে, আমি যদি রাষ্ট্রের 100 টাকা খাই, এরকম আত্মসাৎ করি, জুলুম করি, বক্ষণ করি, 100 টাকা 20 কোটি মানুষ মালিক। এই 20 কোটি মানুষের কাছ থেকে আমাকে মাপ নিতে হবে, একজন না যে তাকে আপনি কিছু নেকি দিলেন বা আপনারও থাকলো, কিন্তু 100 টাকা 20 কোটি মানুষ মালিক। একবার ভাবেন, 20 কোটি মানুষের কাছ থেকে মাপ নিতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন, প্রথম আমিরুল মুমিনিন। তো ওমর রাদিয়াল্লাহু আনহুকে মানুষ খুঁজতেছেন, আমির বানাবে, দায়িত্ব দিবে। উনি রাজি হচ্ছেন না। উনি বললেন না, আমি আমির হতে চাই না। কেন? কারণ উনি জানে আল্লাহ রাসূলের পক্ষ থেকে এরকম হুঁশিয়ার করা আছে, হাসরের মাঠে আল্লাহ দায়িত্বশীলদের ধরবেন, দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞেস করা হবে। যে যে অবস্থায় যে দায়িত্বে আছে প্রত্যেককে এরকম আল্লাহ ধরবেন হাসরের মাঠে। বাবাকে ধরবেন, সন্তানকে দিনী শিক্ষা দিচ্ছে কিনা, ভালো শিক্ষা দিচ্ছে কিনা। মেম্বারকে ধরবেন, চেয়ারম্যানকে ধরবেন, এরকম এমপিকে ধরবেন, মন্ত্রীকে ধরবেন, প্রধানমন্ত্রীকে ধরবেন। যে যে দায়িত্বে আছে প্রত্যেককে আল্লাহ ধরবেন। তুমি কি তোমার দায়িত্ব পালন সঠিকভাবে করছো? আজকে আমরা দেখেন দায়িত্ব নেই, সঠিকভাবে পালন করি না। আমরা জনগণের হককে আত্মসাৎ করি। তো রাষ্ট্রের যে উঁচু পর্যায়ের যে দায়িত্বে আছেন, সে যদি 100 টাকাও বক্ষণ করে, 20 কোটি মানুষ মালিক। এটা 20 কোটি মানুষের কাছ থেকে তাকে মাপ নিতে হবে। দেখেন কি কঠিন ব্যাপার। আজকে আমরা দায়িত্ব নেই, শুধু জোর জুলুম করি। বাবা মা উচ্চশিক্ষিত করে দিয়ে গেছেন, এই সন্তানের কাজ হচ্ছে ঘুষ সুদ খাওয়া, গরিবের রক্ত খাওয়া। এরকম আল্লাহ দেখাই দিচ্ছেন আল্লাহ রাসূলকে স্বপ্নে যোগে, যে ঘুষ সুদ খাবে সে রক্তের দরিয়ার মধ্যে এরকম সাঁতরাইতেছে। এবং হাসরের মাঠে যখন ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার ফু দিবেন, সেদিন তাকে বেজ্জতি করে চূড়ান্তভাবে এরকম জাহান্নামে নিক্ষেপ করা হবে, তার সমস্ত ইবাদত বাতিল। কারণ আল্লাহ রাসূল বলছে, 1 লোকমা হারাম খেলে তার আর 40 দিন ইবাদত কবুল হয় না, তার দেহ এরকম পবিত্র থাকে না। আজকে দেখেন আমরা মসজিদ বড় মুসল্লি, কত আলেম, কত এরকম ইবাদত করনেওয়ালা, তারপর আল্লাহ রাসূল বলছে 1999 জন জাহান্নামে যাবে, একজন জান্নাতি। কি কঠিন হাদিস দেখেন। 10,000 মানুষ আপনি একখানে করেন, 9,990 জন জাহান্নামে যাবে, 10 জন জান্নাতে যাবে। কি পরিমাণ জাহান্নামী হবে এটা! কেন? কারণ আমরা যে যত বন্দিগি করি, আমাদের গুনার অংশটা অনেক থাকে। নবীজি বলতেছে, সাহাবারা তোমাদের কি ভুল হয়? কারণ সাহাবারা ঈমান আনার পরে তারা কবিরা গুনাহ করে নাই। আল্লাহ রাসূল অনেক সময় ছোটোখাটো ভুল হয়ে যায়, তখন নবীজি বলল সাথে সাথে 2টা নেকি করবা। কারণ যেহেতু আল্লাহ হাসরের মাঠে মিজান, তুলাদণ্ড, হাদিসের ভাষায় বলা হয়েছে, এই মিজানে আল্লাহ নেকি এবং গুনাহ মাপবে। তো যার একটা গুনার পাল্লায় বেশি হবে সেও জাহান্নামী হবে। আবার যার একটা নেকির পাল্লায় একটা নেকি বেশি হবে সে জান্নাতি হবে। আল্লাহ এত সূক্ষ্ম বিচার করবেন। তো আল্লাহ রাসূল বলল, সাহাবারা তোমাদের যদি একটা ভুল হয়ে যায়, তোমরা সাথে সাথে এরকম 2টা নেকি করবা। আজকে আমাদের জীবনের দিকে আমরা ফলো করি, আমাদের কি পরিমাণ নাফরমানি হয়, সারাক্ষণই আমরা আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত থাকি। যেহেতু আল্লাহ রাসূল বলছে, ভাই আজরাইল তোমার কয়টা রূপ, কয়টা চেহারা? আল্লাহ রাসূলকে এরকম আজরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, আমার 4টা রূপ। ডানে বায়ে পিছনে যে চেহারাটা ভয়ঙ্কর, আমি কাফের, মুশরিক, মুনাফিকের রূহ কবজ করি।
আর সামনের যে চেহারাটা, এটা নুরানি চেহারা। এটা যারা আল্লাহওয়ালা, যারা রাসূল প্রেমিক, রাসূলকে ভালোবাসে, রাসূলের গুণে গুণান্বিত হয়েছে, রাসূলের আদর্শে আদর্শিত হয়েছে, আপনি আল্লাহ রাসূলকে ফলো করে চলছে, সুখে দুঃখে আপনার আদর্শের বাইরে যায় নাই, আল্লাহর হুকুমের বাহিরে যায় নাই, আমি এই নুরানি চেহারা নিয়ে তাদের রুহ কবজ করি। এবং আল্লাহর পক্ষ থেকে আমাকে এরকম মেসেজ দেওয়া হয়েছে যে তারা যাতে কালেমা পড়তে পারে। তো এই যে ডানে বা পিছনে যে রূপটা, চেহারাটা ভয়ঙ্কর, আজকে আমি যদি ঈমান আমল ঠিক না করি তাহলে আমার অবস্থা কি হবে? আমরা সারাক্ষণ আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত থাকি। আজকে দেখেন ক্ষুধার্তর আর্তনাদ আল্লাহর আরশে আজিমে যায়, ওয়াকিমুস সালাত ওয়াতু জাকাত, এই যে 82 জায়গায় আল্লাহ এরকম জাকাতের সাথে এরকম নামাজের সম্পৃক্ত কেন? আল্লাহ বলতেছে, আমি ধনীকে মাল দিছি, তোমার মালের মধ্যে 1,500,000 টাকা আমার গরিব অসহায় বান্দাদেরকে আমি মালিক বানাই দিছি, এটা তোমাকে দিতে হবে। যদি তুমি না দাও তোমার মাল হারাম, কারণ তুমি ডাকাতি করছো। এই যে অনেকেই সঠিকভাবে জাকাত আদায় করে না। আল্লাহ রাসূল বলছে, যার উপরে জাকাত ফরজ সে যদি সঠিকভাবে জাকাত আদায় না করে, এই সম্পদ হাসরের মাঠে ইসরাফিল আলাইহিস সালাম যখন ফু দিবে, মানুষ উঠবে, সর্বপ্রথম আমার রাসূল উঠবেন, পর্যায়ক্রমে আমরা উঠব। এই সম্পদকে তার গলায় এরকম সাপ বানিয়ে পেঁচিয়ে দেওয়া হবে, 2 মুখ সাপ। আমার রাসূল বলছে, এই সাপটার এত বিষ, যদি দুনিয়াতে সে নিঃশ্বাস এরকম ফেলতো, তার বিষ ছুঁইরা দিত, এরকম পৃথিবীর সমস্ত মানুষ মারা যেত। এই সাপ তাকে এরকম ছোবল দিতে থাকবে, ধ্বংসন করতে থাকবে, যে আমি তোমারই সম্পদ, আমি তোমারই কামাই। আমার রাসূল বলছে, সম্পদ এটা আমার না, তোমার না, এটা আল্লাহর আমানত, এটাকে হিসাব দিতে হবে। আজকে দেখেন আমরা কি পরিমাণ জোর জুলুম করি, অসহায়। ধনীর টাকার মধ্যে গরিব মালিক, এই ধনী আরও গরিবের রক্ত খায়। এই অবস্থায় যদি মারা যায় তাহলে তার কোনো ইবাদত কাজে আসবে না। কারণ হাসরের মাঠে আল্লাহ কাহার রূপ ধারণ করবেন, আমার ভিতরে যদি কবিরা গুনাহ থাকে এটা আল্লাহ ধরবেন। সাহাবাদের জীবনী ফলো করেন, তারা ঈমান আনার পরে আল্লাহর আর কোনো নাফরমানি তারা করে নাই, আল্লাহকে এত ভয় করতেন। আমার রাসূল বলছে, সবচেয়ে উঁচু মাকামের ঈমান তার যে আল্লাহকে ভয় করে, এটা আল্লাহ খুশি হয়। আজকে আমরা আল্লাহকে কতটুকু ভয় করি? আমরা হাসতে হাসতে তার নাফরমানি করি। আর মেইন যে একটা ব্যাপার, আমরা কোনো অবস্থাতে আল্লাহর বিরুদ্ধে যাব না। আদম সন্তান গুনাহ করতে ভালোবাসে, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। ক্ষমা আল্লাহর সৌন্দর্য, বড়ত্ব, মহত্ব। কিন্তু কেউ যদি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয় তখন তার আর ঈমান থাকে না। বান্দা ভুল করবে সেটা আল্লাহ জানে, ভুল হতে হবে। আজকে আমাদের অবস্থা দেখেন, আমরা সরাসরি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেই, হাদিসের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে। সাময়িক স্বার্থের জন্য আমরা ভুল দলকে ভালোবাসি, ভুল লোককে ভালোবাসি, ভুল দলকে সাপোর্ট দিই, ভুল লোককে আমরা এরকম জয়যুক্ত করি সিল মেরে। এই সিলটা যে মারবেন আপনি ভুল লোককে, এটা হাসরের মাঠে আল্লাহ হিসাব নেবে। কারণ আপনি এমন লোককে আগায় দিচ্ছেন যে সমাজে বিশৃঙ্খলা করে, এরকম মানুষের ধন সম্পদ আত্মসাৎ করে, লুট করে। এটার দায়ভার আপনি হবে। এই জন্য আমার রাসূল বলছে, কোনো ভুল লোককে সাপোর্ট দেওয়া যাবে না। এটা আপনি দায়ভার হাসরের মাঠে আপনাকেই নিতে হবে। এখন আমি দাঁড়ায় থাকলাম, একটা লোককে বললাম যে ভাই আপনি ডাকাতি করেন, আমি করি নাই, কিন্তু আমি তাকে সাপোর্ট দিলাম, আমি একটা অংশ পাবো। এরকম সৎকায় জারিয়া যে ইবাদতগুলো, নেক কাজগুলো, আমি যদি কাউকে এরকম নামাজ শিক্ষা দেই, কোরআন শিক্ষা দেই, ভালো কিছু আমল শিক্ষা দেই, সে যতদিন এটা আমল করবে ততদিন আমি নেকি পাবো। এবং আমার রাসূল বলছে, কবরে যাওয়ার পরেও সে নেকি পেতে থাকবে। তো এরকম কিছু খারাপ গুণও আছে, এটাও সৎকায় জারিয়ার মতো। আমি দুনিয়াতে তো আমার গুনার পাল্লায় উঠতেছে, আমি মৃত্যুর পরে উঠবে। যে আমি যদি কোনো ভুল এরকম আল্লাহর নাফরমানি সমাজে করে যাই, রেখে যাই, সৎকায় জারিয়া বিশাল একটা এরকম নেকি এবং বিশাল একটা গুনাহ। আপনি যদি কোনো খারাপ লোককে ভোট দিয়ে যান, সিল মেরে যান, এর দায়ভার হাসরের মাঠে আপনাকে নিতে হবে। আপনি ভালো দল খুঁজেন, যদি না পান আপনি ভোট দিবেন না। আপনি আপনার ঈমানকে ঠিক রাখেন, আমলকে ঠিক রাখেন। খাতামান নবিয়্যিন,
আমার রাসূল শেষ নবী, উনি আর আসবেন না। এমন দরদনীয় নবী আর আসবেন না। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে এরকম আল্লাহ বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। অনেক নবী তার উম্মতের যন্ত্রণা সইতে পারেনি, অভিশাপ দিছে, কিন্তু আমার রাসূল শেষ পর্যন্ত উম্মতকে বুকে আঁকড়ায় রাখছে এবং আল্লাহর কাছে এই উম্মতকে এরকম জিম্মাদারি দিয়ে দিছে আল্লাহর কাছে যে আল্লাহ, আপনি আমার উম্মতকে সমূলে ধ্বংস করবেন না, আপনি আমার উম্মতকে এরকম দেখে রাখবেন। সেই নবীর উম্মত আমরা সচেতন হই, যে যে অবস্থায় আছি সচেতন হই। সামনে আমাদের কবরে জিন্দেগি আসতেছে, আমাদের কবে বুঝ আসবে। আপনি কোরআনের হাফেজ হইছেন, পুরা কোরআন আপনার বুকে, আপনি সিনায়, কিন্তু আপনি কোরআন অনুযায়ী চলেন না, এই কোরআন আপনাকে বাঁচাতে পারবে না। একটা লোক মারা গেছে, ইন্তেকাল করছে, তার সামনে এরকম কোরআন তেলাওয়াত করা হইতেছে। এই কোরআন তেলাওয়াত তার কোনো কাজে আসবে না, কারণ সে ইন্তেকাল ওই কালে চলে গিয়েছেন, উনি গত হয়ে গেছেন। কোরআন জীবিত মানুষের জন্য, এটা আমল করতে হবে, এটা আল্লাহর উপদেশ, কথা, মেসেজ। কোরআন তো মৃত্যু মানুষের জন্য, জীবিতদের জন্য। আমি কোরআন অনুযায়ী চলব। কোরআনটা এই জন্য, এটা খুব পাওয়ারফুল জিনিস। আজকে কোরআন অনুযায়ী আমরা দেখেন কেউ চলি না, সবাই মন মর্জি চলি, মন চাই জিন্দিগি। কেউ সাহাবাদেরকে ফলো করি না, কেউ আমার রাসূলকে ফলো করে না। এই 63 বছর হায়াতি জিন্দিগিতে আমার রাসূল ক্ষুধার্তই ছিলেন। আজকে তার উম্মত কি পরিমাণ চাহিদা আমাদের। একটা মানুষ ঘুষ সুদের কারবার করে, সেই রকম 500 কোটি টাকার মালিক হয়েছে, 1000 কোটি টাকার মালিক হয়েছে, এখনও সে থামে না। এই যে টাকাগুলো সে ইনকাম করতেছে কার জন্য? ও তো এগুলো নিতে পারবে না। আমার রাসূল বলছে, 3 পরল কাফন যে দেয়, এটা নিয়েও কেউ উঠতে পারবে না, উলঙ্গ ন্যাংটা উঠবে। এবং খাতনাবিহীন, আমাদের ছেলেদেরকে যে মুসলমানি করা হয়, খাতনা বলা হয় এটাকে, খাতনাবিহীন আমরা উঠব। দেখেন কি কঠিন একটা ব্যাপার। 3 পরল কাফন নিয়েও আমরা উঠতে পারবো না। আজকে কেউ আমরা লাগাম টানতেছি না আমাদের অপরাধের। এই অপরাধ করতে করতে যদি আমি মরি, তাহলে আমার কি উপায় হবে? সাহাবারা এরকম সংশোধন হয়েছেন, তাদেরকে যদি আল্লাহ ধরে হাসরের মাঠে বলতে পারবো যে আল্লাহ, আমরা তো আপনার সাথে সম্পর্ক করছি, প্রথমে আমরা বুঝতে পারি নাই, আমরা অবোধ ছিলাম, বোকা ছিলাম, জালিম ছিলাম, গুনাহগার ছিলাম। যখন আমরা এরকম আপনার সাথে সম্পর্ক করছি, আপনার হাবিবের সাথে সম্পর্ক করছি, আপনাকে কবুল করছি, আপনার হাবিবকে কবুল করছি, এরপর আমরা আর কোনো নাফরমানি করিনি। এরকম কোরআনে সূরা লুকমানের 70 নম্বর আয়াত আল্লাহ বলছে, আমি তাদের গুনাহকে নেকি বানায় দিছি। আজকে আমাদের দেখেন গুনাহ কি নেকিতে পরিণত করতে পারতাছি আমরা একের পর এক গুনাহ করতেছি, কেউ সংশোধন হচ্ছি না। 500 কোটি 1000 কোটি টাকার মালিক আমি হলাম, এরকম ঘুষ খেয়ে, সুদ খেয়ে, জোর জুলুম করে, গরিবের ধন সম্পদ আত্মসাৎ করে, এখনও আমি থামতেছি না। সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে এরকম সচেতন হতো, আমি প্রতিবেশীর 2 হাত জায়গা এরকম নিয়ে নিছি, আমি যদি তাকে দিয়ে দিতাম, হাসরের মাঠে সে আমাকে আর ধরবে না। আমার রাসূল বলছে, এরকম পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে এই সূর্যটা মাথার উপরে থাকবে। 1 মাইল থাকতে পারে, এক হাত থাকতে পারে, 1 বিদ্যা থাকতে পারে। এই সূর্যটা মাথার উপরে থাকবে, আমরা উলঙ্গ এরকম উপর দিকে চেয়ে নাপসি নাপসি করব। আমার কি হবে, আমার কি হবে? এই মুহূর্তে এইরকম ঋণদার রাইসা, হকদার রাইসা আমার নেকি নিতে থাকবে। আমি নিজেই বিপদগ্রস্ত, এই সময় এসে তারা নেকি নিবে। একবার ভাবেন, প্রতিটা বুদ্ধিমান মানুষের উচিত, আকলওয়ালা মানুষের উচিত আল্লাহর বান্দাদের হককে আদায় করা। স্রষ্টার সৃষ্টির মাঝে স্রষ্টা বিরাজমান, প্রতিটা সৃষ্টিকেই আল্লাহ ভালোবাসে। একটা খারাপ মহিলা কুকুরকে পানি দিয়ে আসে জান্নাতি হয়েছে। এরকম আল্লাহ খুশি হয়েছে যে আমার একটা অবাধ্য বান্দি, একটা
আমার একটা সৃষ্টি মাখলুকাতকে সে সম্মান দিছে। আবার একটা আবেদা মহিলা এরকম বিলাইকে বাইন্দা রেখা এরকম মেরে ফেলছে এবং সে জাহান্নামী হয়েছে। আল্লাহ বলতেছে, আমি তো আমার এই সৃষ্টি রিজিক দিয়েছিলাম, তুমি এরকম বেঁধে রেখে তাকে মেরে ফেললে। সে আবেদ মহিলা, ইবাদত করতো অতিরিক্ত, এরপরও সে জাহান্নামী হয়েছে। একবার ভাবেন, এরকম আল্লাহ বান্দার দিলের দিকে তাকায়। আপনি ইবাদত করবেন, ঘুষ সুদের টাকা আল্লাহ রাস্তায় দিবেন, হজ করবেন, জাকাত দিবেন, মসজিদ মাদ্রাসা করবেন, কোরবানি করবেন, অসৎ টাকা দিয়ে কোনো লাভ নেই। আল্লাহ পাক পবিত্র, উনি কোনো অপবিত্র বস্তুর সাথে উনি সম্পর্ক করেন না। আমাদেরকে উনি নাপাক পানিতে সৃষ্টি করছেন, এটা তার কুদরতি সিলসিলা। যখন কেউ আল্লাহওয়ালা হয়, নবীওয়ালা হয়, তখন সে আর অপবিত্র থাকে না, তখন সে এরকম পবিত্র হয়ে যায়। কিন্তু যে অহংকার করে, এরকম সীমা লঙ্ঘন করে, বেপরোয়া, কাফের মুশরিক, কাফের মুনাফিক, এরকম তাকে আল্লাহ বলে, বান্দা তোমার সৃষ্টিটা একবার দেখো, তোমাকে আমি কি দিয়ে সৃষ্টি করছি এবং তোমার শেষটা কি। একটা পচা জঘন্য ঘৃণিত লাশে। কেউ যদি আল্লাহওয়ালা হয় তখন সে আর নাপাক থাকে না, তখন সে এরকম আল্লাহর মুমিন হয়ে যায়। এরকম হাদিস আল্লাহ রাসূল বলছে, যখন কেউ আল্লাহর বন্ধু হয়ে যায়, ওলি আল্লাহ হয়ে যায়, মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়, তখন এরকম তার চোখ আল্লাহর চোখ হয়ে যায়, তার হাত আল্লাহর হাত হয়ে যায়, এরকম তার পাও আল্লাহর পাও হয়ে যায়। এই যে ভণ্ড পীরেরা যেটা সুযোগ নেয় যে আমার ভিতর আল্লাহ ঢুকছে, আল্লাহ তাকে সম্মান করছে, তার ভিতর আল্লাহ ঢুকে নেই। আল্লাহ এমন একটা সত্তা, কোনো সৃষ্টির ভিতরে সে যাইতে পারে না, সে সব কিছুর ঊর্ধ্বে, সে সম্মান দেয় সৃষ্টিকে, যে আমার এই বান্দা ধোকার জিন্দিগিতে থাইকা সে আমার বন্ধু হয়ে গেছে, আমাকে ভালোবাসে, তুচ্ছ দুনিয়াকে সে ত্যাগ করছে। আমি প্রতিটা বয়ানে বলতেছি, যারা আল্লাহ ব্যতীত কবরে, মাজারে কোনো পীরকে, কোনো ব্যক্তিকে সেজদা দিতেছেন, এগুলো আপনারা দিবেন না। ওকে যদি কিছু সহযোগিতাকরণ লাগে করবেন, কিন্তু আপনার ইমান আমলকে আপনি ধ্বংস করেন না। 10টা আলেমের সাথে বুঝেন, আলেমরা এরকম ওয়ারিসুতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। আল্লাহ রাসূল বলছে, আমি তো গত হয়েছি, আর নবী আসবেন না। এরকম যারা আলেম, তাদের লাশ এরকম কবর মাটিতে পচবে না, মাটিতে খাবে না, এরকম তারা সম্মানিত আল্লাহর কাছে। আলেমদের সাথে আমরা সব কিছু বুঝবো, যেটা আমাদের জেহেনে এলেমে আসবেন না, সেটা আমরা আলেমদের সাথে বুঝবো। আপনি 10টা আলেমের সাথে বুঝেন, আপনি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা দিলে এটা যদি শিরক হয় এবং এই অবস্থায় আপনি আমি মারা যাই, আমরা স্থায়ী জাহান্নামী হব। শিরক করা অবস্থায় যদি কেউ মারা যায়, আমার রাসূল বলছে, তাকে আল্লাহর জাহান্নাম থেকে বের করবেন না, কারণ জান্নাতটা আল্লাহর খুশি, আল্লাহর সন্তুষ্টি। একটা লোক আল্লাহকে মানে নাই, আল্লাহকে অস্বীকার গেছে, তাকে তো আল্লাহ জান্নাতে দিবে না। এরকম সূরা আসরের 3 নম্বর আয়াতে যে আল্লাহ বলছে 4টা গুণের কথা, ইল্লাল্লাযিনা আমানু, কেউ যদি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে চায়, আল্লাহর উপরে তার ঈমান আনতেই হবে। ওয়া আমিলুস সলিহাত, এবং নেক কাজ করতে হবে, আল্লাহর বন্দেগী করতে হবে, এবং তাওয়াসাউ বিল হাক্কি, এবং হকের দাওয়াত দিতে হবে। হকের দাওয়াত, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে মিলাতে হবে, ডাকতে হবে। আমল বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ করতে হবে। ও তাওয়াসাউ বিস সবর, এবং সবুর করতে হবে। সূরা আসরের 4 নম্বর আয়াতে, এরকম 3 নম্বর আয়াতে আল্লাহ এরকম 4টা গুণের কথা বলছে। এই গুণগুলা হাসিল করতে হবে। সবুর, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ বলতেছে, হে মুমিনগণ, ইমানদারগণ, সালাত, নামাজ এবং সবুরের মাধ্যমে আমার সাহায্য চাও। সবুরটা কি? আপনি শত ক্ষুধার্ত থাকবেন, শত কষ্ট থাকবেন, দুঃখে থাকবেন, কিন্তু কারো ক্ষতি করবেন না, এটার নামই সবুর। এটা অলিদের জীবন থেকে পাওয়া যায়, তারা দুনিয়াকে ভালোবাসে নাই। আজকে যারা 100% দুনিয়া করেন, তারা ভাইবেন না তারা কামিয়াব হচ্ছেন। দুনিয়া করতে হবে এরকম আখেরাতকে সামনে রেখে। দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। এই ক্ষণস্থায়ী জিন্দিগি থেকে আপনাকে চিরস্থায়ী জিন্দিগির কামাই করতে হবে। এখন আমি যদি দুনিয়াকে প্রাধান্য দেই, তাহলে আখেরাত আমার ভিতরে থাকবে না।
আপনি এরকম যারা উচ্চশিক্ষিত, বড় দায়িত্বে আছে, বড় টাকাওয়ালা, তাদের দিকে ফলো করেন, তারা এরকম ইবাদত করতে পারে না। আল্লাহ রাসূল বলতাছে যে আমি যখন বেহেশতে এরকম উকি দিয়ে দেখলাম, বেশিরভাগ লোক অসহায়, গরিব, ফকির, মিসকিন, অসহায়, কারণ তাদের হিসাবটা সহজ। আবার দোজকে উকি দিয়ে দেখলাম অহংকারী, বদমেজাজি, এরকম টাকাওয়ালা, সেরকম অসৎ টাকা ইনকাম করছে, এরকম লোক জাহান্নামে ভর্তি। তাহলে কি হলো? আমার রাসূল অসহায়কে জান্নাতে দেখলেন। এখন আমি ভাবি, আমি কি প্রকৃত অসহায়? আমার দ্বারা কি কেউ কোনো ক্ষতি হচ্ছে না? যদি না হয় তাহলে আমি কামিয়াব। এবং আল্লাহ রাসূল এও বলছে, ওই ব্যক্তি প্রকৃত মুমিন যার মুখ এবং হাত দ্বারা অপর মুসলমান ভাই নিরাপদে থাকে। মুমিন হতে হবে, মুমিন। মুমিনের সাথে আল্লাহ এরকম সওদা করছে, কেনা বেচা, বিজনেস করছে, যে আমি মুমিনের জানমাল কিনলাম, বিনিময়ে জান্নাত দিলাম। আজকে আমরা কি মুমিন হতে পারছি? এই যে আসারে মুফাসসারা যে 10 জন সাহাবী জান্নাতের যোগ্যতা রাখে, 1 নম্বরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, জান্নাতের টিকিট প্রাপ্ত উনি, জান্নাতে যাবে বিনা হিসাবে, এরকম তাকে জানিয়ে দেওয়া হয়েছিল। এরপরও উনি এরকম গাছের সামনে শুকনো পাতাকে দেখে বলতেন, হায় আমি যদি এরকম গাছের পাতা হতাম। এরকম সবুজ মাঠে উনি এরকম ঘাসকে দেখতেছে, হায় আমি যদি এরকম ঘাস হতাম, যদি কোনো পশু এরকম খেয়ে ফেলতো। একবার ভাবেন, জান্নাতে যাবে, চিরস্থায়ী জান্নাতে, 8টা জান্নাত যাকে ডাকবেন, জাহান্নামে যাবে না তাকে জানানো হয়েছে। এরপরও তার ইমানের স্তর দেখেন, কি পরিমাণ ভয় আল্লাহকে সে করতেছে। আজকে আমি যে পুলসেরাত পার হতে পারবো, আমার মিজানে নেকির পাল্লা যে ভারী হবে, হাসরের মাঠ এরকম দুনিয়ার 50,000 বছর, আখেরাতের একদিন, এই 50,000 বছর আমি যে সূর্যের নিচে থাকবো না, এই গ্যারান্টি আমি কিভাবে পেলাম? এবং পুলসেরাত চুলের থেকে চিকুন, তরলের থেকে ধারালো, এরকম লাল টকটকা, এটার উপর দিয়ে যে আমি যাব। এক রেয়াতে আসছে 15,000 বছরের পথ, 5,000 বছর উঠতে, 5,000 বছর যেতে, 5,000 বছর নামতে। আরেক রেওয়াতে আসছে 30,000 বছরের পথ, আরেক রেওয়াতে আসছে 3,000 বছরের পথ। একটা ধারালো ছুরির উপর দিয়ে আপনি 3 মিনিটও যেতে পারবেন না। একবার ভাবেন, জান্নাতটা ওপারে, পুলসেরাত পার হতে হবে আপনাকে, আমাকে, এবং সর্বপ্রথম আমার রাসূল যাবেন। পর্যায়ক্রমে সবাই যাবে, মুমিন মুসলমান যারা, যার ইমান ভালো, সে বিজলির ন্যায় পার হবে। বিজলি বলতে এই হাজার হাজার বছর তার কষ্ট করতে হবে না, সে সাথে সাথে ওপারে চলে যাবে। তো আমি যে বাঁচবো আখেরাতে, এই যে মঞ্জিলগুলো, ঘাটিগুলো থেকে, এই গ্যারান্টি আমি কিভাবে পেলাম? আমি আমার ইমান আমলের দিকে ফলো করি, আমার আখলাকের দিকে ফলো করি, যে আমার রাসূলের সাথে মিলতেছে কিনা, সাহাবাদের সাথে মিলতেছে কিনা, তাবেঈদের সাথে মিলতেছে কিনা। এই যে ওয়াইস করুনি, আল্লাহর অনেক বড় বন্ধু, সে সম্মানিত, সে আমার রাসূলের কাছ থেকে সরাসরি বায়াত গ্রহণ করেননি, উনি সাহাবী না, উনি তাবী। এরকম রেওয়াত থেকে পাওয়া যায়, রবিয়া এবং মাদার গোত্রের ভেড়ার পশম পরিমাণ উম্মতি মুহাম্মদী জাহান্নামে জ্বলতেছেন, এদেরকে উনি বের করবেন। রবিয়া এবং মাদার গোত্রের ভেড়ার পশম পরিমাণ। তো রবিয়া এবং মাদার গোত্রের ভেড়া ছিল 20,000। 20,000 ভেড়ার পশম পরিমাণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত জাহান্নামী হবে, জাহান্নামে জ্বলবে, উনাদেরকে উনি বের করে আনবে। আল্লাহর ওলি ওয়াইস করুনি, উনার 7টা রওজা, উনি এরকম দুনিয়াতে গুপ্ত থাকতেন, আল্লাহকে বলছে যে আমাকে যাতে কেউ না চিনে, এই জন্য উনার কবর রওজা 7টা। এবং হাসরের মাঠে 70,000 ফেরেশতা উনাকে গার্ড দিয়ে জান্নাতে নিয়ে যাবে। সাধারণ কোনো মুমিন উনাকে দেখতে পারবেন না, উচ্চ মাকামের মুমিন হলে দেখা যাবে। এখন উনি কি আমল করছেন? অন্ধ মাকে উনি কান্দে নিয়ে এরকম খেদমত করছেন। এরকম উহুদের যুদ্ধে আমার রাসূলের দাঁত মোবারক শহীদ হয়েছে, উনি এরকম গাইবী ভাবে জানতে পারলেন। রুহানি প্রেম ছিল আমার রাসূলের সাথে।
উনি একে একে 32টা দাঁত ভেঙে ফেলছে, যে আমার রাসূলের দাঁত নিয়ে আমি 32টা দাঁত দিয়ে এরকম খাবো, চিবিয়ে খাবো। উনি এরকম দাঁতকে ভেঙে ফেলছেন এবং উনি এরকম সেজদায় খুব ছিলেন। উনি সবসময় সেজদা নামাজে মশগুল থাকতেন এবং উনি 12 মাস রোজা রাখতেন। এরকম মরুভূমিতে প্রখর রৌদ্রে উট চড়িয়ে কিছু খেজুর পেতেন, উনি এরকম দান করে দিতেন। উনি দানেও শ্রেষ্ঠ। উনি যে রোজা ইফতার করবেন, উনি 2টা খেজুর রাখতেন না। আমার রাসূল বলছে ওমর এবং আলী রাদিয়াল্লাহু আনহু ওয়াইস-কুরুনির কাছে যেতে পারবে আমার জুব্বাটা দেওয়ার জন্য। তো ওমর এবং আলী রাদিয়াল্লাহু আনহু কনফিউশন যে আমি ওমর শ্বশুর, দ্বিতীয় খলিফা, আমি আলী মেয়ের জামাই, চাচাতো ভাই এবং চাচতো ভাই, আমাদেরকে জুব্বাটা দিল না। একটা পর্যায়ে ওয়াইস-কুরুনি বলতেছে ওমর এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে, আপনাদের দাঁতগুলো দেখা যায়, আমার কিন্তু দাঁত নেই। আমি যখন জানতে পারলাম রুহানিভাবে আমার রাসূলের দাঁত এরকম শহীদ হয়েছে, আমি কিন্তু দাঁতগুলো ফেলে দিছি। ওমর এবং আলী রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন যে আমার রাসূলের জুব্বার যোগ্য ওয়াইস-কুরুনি। তার পরিচিতি ছিল একটা পাগল। তো ভাবেন যারা আল্লাহওয়ালা হয়, আল্লাহ প্রেমিক হয়, তারা এরকম পাগলই থাকে। কারণ দুনিয়াতে যদি আপনি কারো প্রেমে পড়েন, আপনি দেখবেন যে বাহির থেকে এরকম দূর থেকে বোঝা যাবে লোকটা অ্যাবনর্মাল, সুস্থ থাকে না। একটা রমণীর প্রেমে যদি আপনি পড়েন, আল্লাহর প্রেমে যদি কেউ পড়ে, সে কি করে সুস্থ থাকবে? স্রষ্টার প্রেমে পড়ছে। ওয়াইস-কুরুনি ছিলেন আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক। উনি দানে শ্রেষ্ঠ, উনি জিগিরে শ্রেষ্ঠ, উনি সেজদায় শ্রেষ্ঠ এবং শরীয়তের সবচেয়ে বড় হুকুম মাকে, উনি অন্ধ মাকে সারা জীবন খেদমত করছেন। কাঁধে নিয়ে ঘুরতেন সে। একবার ভাবেন, আজকে সমাজে কত মানুষ দেখা যায় এরকম বাবা মার খোঁজ খবর নেয় না, সম্মান করে না, খেদমত করে না। এরকম সূরা নিসা আল্লাহ বলছে সবচেয়ে বড় পাপ আমার সাথে শিরক করা এবং বাবা মার দায়িত্ব পালন না করা, বাবা মাকে কষ্ট দেওয়া। কেউ যদি আল্লাহর সাথে সম্পর্ক করে, বাবা মাকে দায়িত্ব পালন না করে, কষ্ট দেয়, সেও জাহান্নামী হবে। কারণ মার মর্তবা আল্লাহ রাসূলের কাছে অনেক উপরে। বাবা আদম এবং ঈসা নবীকে আল্লাহ সৃষ্টি করছেন। বাবা আদমকে বাবা মা ছাড়া, ঈসা নবীকে বাবা ছাড়া পবিত্র নারী মরিয়ম আলাইহিস সালামের গর্ভে উনি জিবরাইল আলাইহিস সালামের ফুল মারফতে হয়েছেন। তো এই দুইজন সৃষ্টির ব্যতিক্রম, আর প্রতিটা মানুষ আসতেছে মার গর্ভে। মার কন্ট্রিবিউশনটা অনেক বেশি। প্রতিটা মা যদি আল্লাহর কাছে ডিমান্ড করতো, আমি তোমার আদমকে পেটে রাখুম না, বিনিময় দাও, আল্লাহ দিতে বাধ্য ছিল। এই জন্য মার মর্তব্য অনেক। বাবা যদি দায়িত্বশীল না হয়, এর ব্যাপারে ও এমনি হাসরের মাঠে ধরা খাবে। কিন্তু দায়িত্বশীল বাবা, এরকম আল্লাহ রাসূল বলছে যে সন্তানের উপরে বাবা অসন্তুষ্ট, সেই সন্তানের উপরে আল্লাহ অসন্তুষ্ট। দায়িত্বশীল বাবার এত দাম। আজকে অনেক দেখা যায় এরকম বাবা জন্ম দিয়ে কর্ম করে না, খোঁজ খবর রাখে না, অন্যত্র চলে যায়। এরকম বাবা হাসরের মাঠে বাঁচতে পারবেন না, সে ধরা খাবে। একটা আদম রুহ জগৎ থেকে আপনার মারফতে আল্লাহ পাঠাইছে, আপনার এটা দায়িত্ব তাকে খোঁজ খবর রাখা, তার দায়িত্ব পালন করা। আপনি অসচ্ছল টাকা পয়সা নেই, যেহেতু ধন দৌলত আল্লাহর কাছে, হায়াত মত রিজিক দৌলত 4টা জিনিস বিশেষভাবে আল্লাহর কাছে। তো টাকাটা তো আপনাকে দেয়নি, আপনি যদি ভালোবাসাটা দেন, এটা আপনার সওয়াব হবে। আপনি হাসর মাঠে বলতে পারবেন আল্লাহ আপনার আদমকে আমি সম্মান করছি। কিন্তু যদি কি ভেগে যায়, এরকম বাবা জন্ম দিয়ে এরকম পলাতক, খবর নেয় না, এই বাবা হাসরের মাঠে বাঁচতে পারবে না। কারণ আল্লাহ বলছে আমি দায়িত্বশীলদের দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞেস করব। আজকে দেখেন আমরা কি পরিমাণ জালিম, কি পরিমাণ জুলুমের মধ্যে আমরা লিপ্ত থাকি। আল্লাহর কয়টা হুকুম আমার দ্বারা হচ্ছে, সারাক্ষণ আল্লাহর নাফরমানির মধ্যে আমরা লিপ্ত থাকি। যদি এই অবস্থায় আমি মারা যাই, যদি ঈমান হারা হয়ে মারা যাই, তাহলে আমার অবস্থাটা কি হবে? কারণ মৌতের সময় আজরাইল আলাইহিস সালাম আমার কাছে কী রূপ নিয়ে আসবেন আমি জানি না। যদি ডানে বায়ে পিছনের এই যে ভয়ঙ্কর রূপটা নিয়ে আসে, আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবো না। লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমনি আসবে না মুখ দিয়ে। আমি সারা জীবন জোর জুলুম করলাম, আর লা ইলাহা ইল্লাল্লাহ নসিব হবে, এটা হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর পক্ষ থেকে হয়, এটা মুমিনদের জন্য। আল্লাহ রাসূল বলছে যার প্রথম বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ, সে যদি 1000 বছরও জীবিত থাকে সে জান্নাতি। তো যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ কঠিন বাক্য, বাচ্চারা আয়ত্ত করতে পারে না, কিন্তু শেষ বাক্য যা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল বলছে সেও জান্নাতি।
কারণ লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি আল্লাহ আপনার কাছ থেকে এই জন্য নিল, আল্লাহ চান আপনি জান্নাতে যান, জাহান্নাম আপনার জন্য না, আল্লাহ আপনার উপরে খুশি। আজকে চারপাশে কত মানুষ মারা যায় দেখেন, আমরা কয়টা লোককে দেখি জিকির করতে করতে মারা যাচ্ছে, কারণ আমরা তো গুনার মধ্যে লিপ্ত থাকি। লা ইলাহা ইল্লাল্লাহ মৌতের সময় যা নসিব হয় সে জান্নাতি, আমার রাসূল বলছে, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে হয়। এখন আমি তো অন্য অন্য দেবদেবতার নামও নিতে পারি, যারা অন্য কাফের মুশরিক মুনাফিক এরা তো অন্য দেবদেবতার নামই নেয়, এরা তো আল্লাহর নাম নেয় না। তো আল্লাহর নাম এটা এমনি এমনি হবে না, এটা আপনাকে চর্চা থাকতে হবে। চর্চা কি? শুধু মুখে বলবেন এটা না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম, এবং সেই হুকুমটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করতে হবে। এর নাম কালেমা। কালেমা শুধু মৌখিক না, তিনটা জিনিসের উপর ঈমান নির্ভর করে। লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, এবং অন্তরে বিশ্বাস করবেন যে আমার রব আমাকে সৃষ্টি করছেন, উনি আমার রব, মহান রব, পবিত্র রব, এবং রবের হুকুম অনুযায়ী আমাকে চলতে হবে 24 ঘন্টা। এর নাম কালেমা। আজকে যদি কোনো কাফির মুশরিক লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সারাদিন, তাহলে সে তো বাঁচতে পারবে না। তিনটা জিনিসের উপর ঈমান, আর 7টা জিনিস তো বিশ্বাস করতে হবে, এটা ঈমানের একটা বড় শাখা। যে এরকম আল্লাহর উপরে বিশ্বাস, কোরআন কেতাবের উপরে বিশ্বাস, নবীগণের উপরে বিশ্বাস, এরকম ফেরেশতাগণের উপরে বিশ্বাস, এই 7 জিনিসের উপরে এটা আমাকে বিশ্বাস করতে হবে। এটা উঁচু মাকামের মুমিন। যেহেতু ফেরেশতারা আল্লাহ বলছে, আল্লাহ রাসূল বলছে ফেরেশতাদেরকেও আমাদেরকে ভালোবাসতে হবে, কারণ ফেরেশতারা আমাদের অনেক দায়িত্ব পালন করে। এরকম মিকাইল আলাইহিস সালাম রিজিকের দায়িত্বে আছেন, এরকম জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসেন নবীদের কাছে, এরকম আজরাইল আলাইহিস সালাম আমাদের রুহু কবজ করেন। ফেরেশতাদেরকেও ভালোবাসতে হবে, এবং আরও অগণিত ফেরেশতা আল্লাহর জমিনে এরকম আমাদের খেদমত করতেছে, ফেরেশতাদেরকেও ভালোবাসতে হবে। আমরা মুমিন হওয়ার চেষ্টা করি, মুমিন, আমরা রাসূলকে আমরা ফলো করি, সাহাবাদেরকে ফলো করি। প্রতিটা মানুষের সাহাবাদের জীবনী ফলো করা উচিত, সাহাবাদের জীবনী পড়া উচিত, যে হাসতে হাসতে তারা এরকম জানমালকে আল্লাহর রাস্তায় দিয়ে দিছে। আজকে আমরা কি দিতেছি? পবিত্র মাল আল্লাহ চায়, মুমিনের জানমাল চায়, জান্নাত দিবে, জাহান্নাম থেকে এরকম বাঁচাবে। আজকে আমরা কি পবিত্রটা দিতেছি, উত্তমটা দিতেছি? আমরা উত্তমটা রাখি নিজের জন্য, আর খারাপটা দিই ভাইকে, খারাপটা এরকম আল্লাহ রাস্তা দিই। এটা করা যাবে না। উত্তম বস্তু দিতে হবে, তাহলেই জান্নাত পাওয়া যাবে। আমরা নিজ নিজ অবস্থান থেকে সচেতন হই। সামনে আমাদের কবর আসতেছে, এরকম হাদিস থেকে জানা যায় কবর মানুষকে এরকম প্রতিদিন অনেকবার ডাকে। আমি অন্ধকারের ঘর, কীটপতঙ্গের ঘর, পোকামাকড়ের ঘর, আমার বুকে আসতে গেলে ঈমান আর আমল লাগবে। আমি ঈমান আর আমল ফলো করি। আপনাকে আমাকে এরকম কবরের বুকে থাকতে হবে কিয়ামত পর্যন্ত, হাজার হাজার বছর কবরে থাকতে হবে। যদি আমি ঈমান আমল ঠিক করে না মরি, তাহলে আমার কবর হবে পোকামাকড়ের ঘর, কীটপতঙ্গের ঘর। এরকম হাদিস থেকে জানা যায় যে কবরের যে আযাবগুলা, এরকম মাটিতে চাপ দিবে, এক পাঁজরের হাড় আরেক পাঁজরে ঢুকে যাবে, এরকম সাপে কামড়াবে, সুজাকরা সাপের নাম, সে এক একবার ছোবল দিবে, 70 হাত মাটির নিচে চলে যাবে মুর্দা। জাহান্নাম থেকে আগুন আসবে তার কবরে, জাহান্নাম থেকে সাপ বিচ্ছু আসবে। এইভাবে আমি কবরে সময় আমার কাটতে থাকবে। একবার ভাবেন কি কঠিন ব্যাপার। আল্লাহ রাসূল বলছে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, যে সাহাবারা, তোমরা যদি এরকম জগৎ সংসার ত্যাগ না করতে, তাহলে আমি তোমাদেরকে কবর আযাব দেখিয়ে দিতাম। আখিরাতের মঞ্জিলের মধ্যে সর্বপ্রথম কবর। এরকম ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু যখন কবরের সামন দিয়ে যেতেন, উনি এরকম অনেক কাঁদতেন। তো ওনাকে একজন প্রশ্ন করলো, আপনি এত কাঁদেন, জান্নাত এবং জাহান্নামের কথা শুনে তো এত কাঁদেন না? তো ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আখিরাতের মঞ্জিলের মধ্যে, ঘাটির মধ্যে সর্বপ্রথম কবর। খুব কঠিন একটা ব্যাপার, সেই কবরে আপনাকে আমাকে থাকতে হবে। আমরা এরকম বলি জালিমদের মতো, মরতে হবে, কবরে যাব।
কিন্তু বাস্তবিক যদি আমরা একবার নিজেকে একটু রাখতাম কবরে, নিজের এলেম খাটিয়ে একটু কবরে যদি রাখতাম, কে গেল আমার সাথে, কি গেল? কিছুই না। এই যে আপনার বিবি বাচ্চা, বাপ মা, ভাই বোন, যাদের জন্য আপনি দুর্নীতি করবেন, অন্যায় করবেন, হাসরের মাঠে এরা আপনার এক পয়সা উপকার করবেন, একটা নেকিও দিবেন। সৎভাবে যদি করা যায় আপনি করেন। আল্লাহ রাসূল বলছে মানুষ সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তার রিজিক দিয়ে দিছে। কারণ আপনার বাপ মা, ভাই বোন, বিবি বাচ্চা তো আপনার কিছু না, এগুলো আল্লাহর সৃষ্টি, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সিরাজীব। এবং ইয়া রাজ্জাকু আল্লাহর নাম, আল্লাহ তাদের রিজিক দিবে। এখন আপনি চিটারি বাটপারি করে দিবেন, এর দায়ভার তো ওরা হাসরের মাঠে নিবে না, এটা আপনাকেই নিতে হবে। আপনি সৎভাবে দেন, ওই রিজিকটার মধ্যে আল্লাহ ওদেরকে এরকম বরকত দিবে, তারা সন্তুষ্ট থাকবে। এখন আপনি অন্যের ক্ষতি করে যে রিজিকটা দিবেন, এটার দায়ভার ওরা হাসরের মাঠে নিবে না, আল্লাহও নিবে না, কেউ নিবে না, আপনাকেই নিতে হবে। আপনি সাহাবাদের জীবনী আমরা ফলো করি, 3 দিন 4 দিনেও তারা ক্ষুধার্ত থাকছে, তাদের বিবিরাও সেই রকম আখলাকওয়ালা ছিলেন। আজকে আমাদের অবস্থা দেখেন, যেমন আমরা এমন আমাদের এরকম বিবিরা, যে দুর্নীতি করে আসো, টাকা নিয়ে আসো, আমাকে ভালো রাখো। বিবির জন্য কেউ দুর্নীতি করবেন না, সৎভাবে যেটা হয় সেটাই দিবেন। কারণ আপনার বিবির যে রিজিক সেটা আল্লাহ দিবে, আপনি না। আপনি তার জন্য জাহান্নামী হয়েন না, হাসরের মাঠেও আপনার দায়িত্ব নিবেন, একটা নেকিও দিবে না। আমরা সংশোধন হই। আল্লাহ রাসূল বলছে আমরা দায়ী উম্মত, সেই দায়িত্ব থেকে 2টা কথা বলার জন্য আসি, কারো যদি কোনো উপকার হয়। যেহেতু এরকম হেদায়েত নবীদের দাওয়াত পাওয়ার পরে মানুষের আইছে, যেহেতু নবী নেই, ভালো কথা যে জানে আমি তার কাছ থেকে শুনবো। আমার যদি কিছু জানা থাকে আমি লোকদেরকে এরকম বলবো, শেয়ার করব, যদি তাদের কোনো উপকার হয়। মানুষের কখন কোন কথা হেদায়েত আসে বলা যায় না। এই জন্য আমার রাসূল বলছে তোমরা দায়ী উম্মত, তোমরা দায়িত্ব পালন করবে। আমি আলেম হওয়া কোনো শর্ত না। আপনি যেটা ভালো হাদিস কোরআনে যে সহি কথাটা জানেন, যে শুদ্ধভাবে যেটা জানেন সেটাই বলবেন। আমার রাসূল বলছে সহি হাদিস, একটা কথা হইল আমার পক্ষ থেকে তোমরা অপর ভাইকে জানিয়ে দেবে। এটা উনি কী বলছে? আলেম হওয়া শর্ত না, আপনি যেটা জানবেন হাদিস কোরআনে সেটা অপর ভাইকে পৌঁছায় দিবেন। হতে পারে সে জানে না, আপনার এই কথাটা জানলে সে উপকৃত হবে। সেই দায়িত্ব থেকে এত কথা বলা, যদি কারো কোনো উপকার হয়। নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার।